অনেকটাই হেল্প করেছে, আজকে রান্না করে দিয়েছে অনেকটাই, কিছুটা রান্না বাকি আছে সেটা আমি করব। এটা খেজুরের গুড়, এটা দিয়ে দিচ্ছি। সুপ্রভাত বন্ধুরা, সবারই ডেলি লাইফে সকালের সমস্ত কাজকর্ম সেরে আবার ফিরে এসেছি আপনাদের সামনে, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসেছি। দেখুন আজকে বাজার এনেছে আমার স্বামী, দেখুন ফুলকপি, হ্যাঁ, শাক, ধনে পাতা, কাঁচা লঙ্কা, টমেটো, এলোচি, লেবু, মাছ, আলু, পেঁয়াজ, আদা, আর এইদিকে ফলের সব জিনিস আছে। কেন আজকে নবান্ন উৎসব আছে। নবান্ন হচ্ছে যেটা অঘ্রাণ মাসে নতুন ধান উঠলে সেই সময় করা হয়। নতুন ধানের যে চাল হয় সেই চাল দিয়ে পঞ্চদেবতার পুজো দেওয়া হয়। আজকের দিনে আমরা পুজো দেব। আর নতুন চালের ভাত রান্না করা হয়, সব রকম শাক সবজি ভাজাভুজি করতে হয়, অনেক রকমের মাছ করতেই হয় আজকের দিনে। তাই মাছ এনেছে বন্ধুরা, দেখুন এই যে মাছ, আজকে মাছ হবে। আর এইখানে ঠাকুরের ফলমূল আছে, সমস্ত কিছু। আমাদের মদন গোপালের তলায় পুজো হয়। অনেক জায়গায় ঠাকুর নিয়ে আসে, অন্নপূর্ণ ঠাকুর আসে আজকের দিনে, তো আমাদের ঠাকুর আসে না বন্ধুরা। তো মদন গোপাল তলায় পুজো হবে, আপনাদেরকে দেখাবো পুজোর আর নবান্নের কি কি আইটেম করতে হয় আপনাদেরকে সমস্ত আজকে দেখাবো। দেখুন এখানে মদন গোপালের ফুলও আছে। তাহলে এখন আমি একটা নারকোল ফাটিয়ে পুড়ে রাখবো, চালটাও বেটে রাখবো, আপনাদেরকে দেখাবো। তারপর পুজো হবার পর আবার দেখাবো নবান্ন কিভাবে মাখতে হয়, কিভাবে আমরা বাচ্চাদিকে, ছেলে মেয়েদিকে সবাইকে খেতে দিচ্ছি, আপনাদেরকে দেখাবো। অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো এইটা হয় না, কারণ চাষিবাসি ঘরেতেই বেশি, গ্রাম অঞ্চলেই হয়, শহরের দিকে এই নবান্ন জিনিসটা হয়তো অনেকেই জানেন না। তবু আমি দেখাচ্ছি, আপনারা দেখবেন। তো এখন দেখুন আমি আর কি কি করছি আজকের নবান্নের দিনে। দেখুন কি সুন্দর আমি সেজে নিয়েছি, কারণ আমাকে ঠাকুরের পঞ্চদেবতার পুজো করাতে যেতে হবে। আমি এখন পুজো করাতে যাব। পঞ্চদেবতার পুজো হলো, এরপর আমাদের মদন গোপালের পুজো যখন হবে আপনাদেরকে দেখাবো। এখন আমি বসে গেছি নারকোল কুড়তে, কারণ নবান্নেতে নারকোল লাগে, পোড়া নারকোল দেবো। আমাদের চাল বেটে করতে হয়, অনেকে গোটা চালেও করে, কিন্তু আমাদের নারকোল কুড়ে দিতে হয়, খেজুর গুড় দিতে হয়, অনেক কিছু এই নবান্নের মধ্যে মিশিয়ে তারপর পঞ্চদেবতার যে পুজো হয়েছে সেই ফল কুচি দিয়ে আমাদের ছেলে মেয়ে দিয়ে আমি খেতে দিই। তো দেখুন একটা নারকোল আমি ভেঙে নিয়েছি, দিয়ে এটা কুড়বো। এখন আমার কোড়া হয়ে গেছে, নারকোল কোড়া হয়ে গেছে, আর একটাই অল্প আছে, এটা কোড়া হয়ে গেলেই হয়ে যাবে। বন্ধুরা আপনারা ভাবছেন আজকে বোধহয় ঠান্ডা খুবই কম, কারণ আমি সোয়েটার চাদর নিয়ে নেই। না বন্ধুরা, আজকে প্রচণ্ড ঠান্ডা, বাইরে কুয়াশা দিচ্ছে, শীত করছে, কিন্তু আমি কাজ করছি বলে একটু গরম করছে, কারণ আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হয়েছে। স্নান টান, মাথায় জল নিইনি, কারণ প্রচণ্ড ঠান্ডা, শরীর খারাপ করবে বলে গায়ে জল নিয়ে পরিষ্কার হয়ে গেছি, কারণ পুজো করাইছি পঞ্চদেবতার। আমাদের এখানে সকাল সকালই পুজো করাতে হয়, নাহলে প্রচুর ভিড় হয়ে যায়, লাইন পড়ে যায়। এরপর আমাদের মদন গোপাল তলায় পুজো হবে, তখন আপনাদেরকে দেখাবো। আমার দেখুন নারকোল কোড়া হয়ে গেছে, আর চালটা বেটে রেডি করে রাখবো, আর পুজো করাতে গেলে আমার এসব কাজ আর হবে না। তাই এইভাবে আমি যেভাবে নবান্ন বানাই বাড়িতে, ওইভাবে আপনারা করে দেখবেন, প্রচণ্ড টেস্টি হয় খেতে, সবাই ভালোবাসবে। খেতে ঠিক সিন্নির মতন লাগে, যেটা নারায়ণের সিন্নি যেভাবে বানানো হয় এটাও ঠিক সেইভাবেই তৈরি হয়। ওইটা আটার তৈরি করে, এটা হচ্ছে চাল কুড়োতে তৈরি হয়। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার নারকোল কুড়া হয়ে গেছে। এইটা আর নেবো না, কারণ কালো অংশ বেরিয়ে আসবে ছালে, এটা ভালো লাগবে না খেতে, তাই আমি এইভাবেই কুড়ে নিয়েছি। দেখুন আমার হয়ে গেছে, এতটা কোড়া হয়েছে, এটাতেই আমার হয়ে যাবে। এরপর আমি চালটা বেটে নেব। দেখুন বন্ধুরা, আমার চাল বাটা হয়ে গেছে, একটা জামবাটির, এক জামবাটির মতনই প্রায়। এর মধ্যে অনেক কিছু দেওয়া হবে, আপনারা অপেক্ষা করুন। আমাদের ঠাকুর বাড়িতে দাদা আসুক পুজো করতে, পুজো হবার পর আমি এটা কিভাবে বানাচ্ছি আপনাদেরকে দেখাবো। ওম তদ্বিষ্ণু পরমঙ্গলম সদা পশ্যন্তি সূরয় দেবীব চক্রাততম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম মাধব মাধবাচি ওম মাধব মাধব হৃদয় সরন্তি সাধ সর্বে সর্বকার্যেষু ওম মাধব মাধব মাধব
ओम शंखचक्रं धरं विष्णुदेवपूजं पीतो वाससंत्रारम्भे कर्मणां विप्रपुण्डरीकं सुरेध्वरेवं हरि ओं हरि ओं हरि ओम कर्तव्यस्येन गणपत्यादि नानादेवतापूर्वक भगवते वासुदेवाय भगवान कृष्णाय ओम नवन्नविनकर्मनिधिं वन्दे ब्रह्मनिधिं वन्दे ब्रह्मनिधिं। দেখুন বন্ধুরা, সব পুজো হয়ে গেছে, আমাদের নবান্নর সব হয়ে গেল। পুজো দাদা করলো কত সুন্দর, আপনারা দেখলেন। আমাকে প্রসাদের থালা দিয়ে দিয়েছে। এরপর আমি বাড়ির ভেতরে যাব, দেখবেন আমরা কিভাবে খাওয়া দাওয়া করছি নবান্নে, সেটা আপনাদেরকে দেখাবো। এখন চলুন। শুনতে পেলেন দাদা কি বলছে? ঠিক আছে, দাদা বলে দিয়েছে ওইটাই অনেক অনেক আশীর্বাদ করেছে, ওইটাই অনেক। ঠিক আছে দাদা, আসছি তাহলে। আজকে প্রচুর মাছ পেয়েছে, তারা নিরামিষ খাবারই কেন? দেখুন বন্ধুরা, সব আমি নিয়ে চলে এসেছি পুজোর থালা রেখাবি নিয়ে। আমার মেয়েরা, 2 মেয়ে গেছিল পুজো দেখতে, আমার ছেলে যেতে পারে না, ছেলের পরীক্ষা চলছে। এরপর বাড়ির ভেতরে আমি নবান্ন মাখবো, আপনাদেরকে দেখাবো। নবান্নের সেই চাল বাটাটা রেডি করাই ছিল। এবারে কলা দিয়ে দিচ্ছি, এটা কলা দিতে হয়, ছাড়িয়ে ছাড়িয়ে কলাগুলো দিচ্ছি। দেখুন, খুব সকালে উঠেছি, উঠে এই সব পঞ্চদেবতার পুজো হলো, ঠাকুর বাড়ির আমাদের মদন গোপালের পুজো হলো। তারপর এসে এই সব মাখামাখি করব। কিন্তু রান্নাটা আজকে আমার স্বামী অনেকটাই হেল্প করেছে, আজকে রান্না করে দিয়েছে অনেকটাই। কিছুটা রান্না বাকি আছে, সেটা আমি করব। ফুলকপি দিয়ে মাছ দিয়ে যে ঝোলটা, সেটা আমার স্বামী আজকে করেছে, কারণ এত দেরি হচ্ছে দেখে ওই বললো আমি আজকে রান্নাটা করে দিচ্ছি। দেখুন কলা দিয়েছি, এটা হাতে করে আমাকে মাখতে হবে। আর দেখুন এই যে যেটা নারকেল কুড়া ছিল, ওইটাও দিয়ে দিচ্ছি সব। দেখুন দিয়ে দিলাম। আর দিচ্ছি মন্ডাটা দিয়ে দিচ্ছি, গুঁড়ো করে দিচ্ছি। এখানে কিশমিশ আছে, কিশমিশগুলো দিয়ে দিলাম। আর যে ফলগুলো আছে ওগুলো পরে আমি দিচ্ছি। এখন এটা খেজুরের গুড়, এটা দিয়ে দিচ্ছি। দেখুন, এরপর এটাকে আমি ভালো করে মাখবো। এইটা খেতে খুব টেস্টি হয়। একবার এইভাবে করে আপনারা, এমনি যাদের নবান্ন নেই তবু বাড়িতে আলো চাল নিয়ে এসে মিক্সিতে এইভাবে গুঁড়ো করে নেবেন, নারকেল কুড়ে নেবেন, খেজুর গুড় একটু দেবেন, কলা, মন্ডা, কিশমিশ, যার যেমন বাড়িতে যা থাকে দিয়ে বানিয়ে খেয়ে দেখবেন। এটা এত সুন্দর খেতে লাগবে, বুঝতেই পারবেন না যে এটা চাল বাটা খাচ্ছেন। এটা মনে হবে যে সেই নারায়ণের সিন্নি খাচ্ছেন। খুব টেস্টি হয় খেতে বন্ধুরা। দেখুন আমার মেয়ে বসে গেছে, বড় মেয়ের ওর নবান্ন খাবার জন্য অনেকক্ষণ ধরে বলছে কখন পুজো হবে। আমি বেলা হয়েছে, তারপর তো এগুলো হবে বন্ধুরা। পুজো এই হলো, এবারে ওদিকে খেতে দিয়ে দেবো, ওদের খুব খিদে পেয়েছে। দুধ দিতে হয় এতে, এই দেখুন দুধ নিয়েছি, কাঁচের গ্লাসে দুধ আছে, এটা দিয়ে দিলাম এতে। দেখুন মাখা আমার রেডি হয়ে গেছে। আর একটু দেবো খেজুরের গুড়, সরিয়ে দিলাম এগুলো। আগে আমার বড় মেয়েকে দিয়ে দিই, ওর খুব খিদে পেয়েছে। দেখুন বন্ধুরা, ওকে দিয়েছি। ফল আরো আছে, কুচুনো হয়নি, অত খাবে না ওরা। এবারে আমার বড় মেয়েকে দেওয়া হলো, এবার ছোট মেয়ে ক্যামেরা করছে, সে বলছে মা এইটাতে আমাকে দেবে। দিদিকে ওইটাতে দিয়েছি বলে ওকেও খিদে পেয়েছে, ওকেও দিয়ে দিই।
তাহলে দেখলেন কিভাবে আমাদের নবান্ন উৎসব পালন করা হয়। আপনারা কমেন্টে জানাবেন, আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর এখনকার মতন টাটা। আমি পরে কি রান্না করেছি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে সব। আজকে নতুন চালের ভাত করেছি। এটা নতুন চালের ভাত। আজকের দিনে নবান্নের দিন নতুন চালের ভাত করতে হয়। আমরা চাটনি হয়েছে, এগুলো ভাজাভুজি, আলু ভাজা, শাক ভাজা আর পোস্ত। আর এইটা মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল করেছে আমার স্বামী আজকে। কারণ আজকে এত পুজোর চাপ ছিল সকাল থেকে, বুঝতেই পারছেন, অনেক বেলাতে পুজো করে এসেছি। আজকে এইটা আমার স্বামী করেছে, আর এইটা আমার ছোট মেয়ে রান্না করেছে, আর এইটাও কিন্তু আমার ছোট মেয়েই রান্না করেছে। আমি কেটে দিয়েছি এগুলো, আর এইগুলো আমি করেছি আজকে। বন্ধুরা, এই দেখুন, আর এই ভাতটা আমি করেছি কারণ আজকে বাইরে পুজো ছিল। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। এখনকার মতন টাটা।